हार जाओगे। हार तो मैं पहले गया था। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ার, শত শত হৃদয় জয়, একের পর এক ব্লকবাস্টার। তবু জাতীয় স্বীকৃতি অধরা ছিল বলিউডের বাদশা শাহরুখ খানের জন্য। কিন্তু এবার অবশেষে সেই অপেক্ষার অবসান। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেলেন কিং খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী ছবি জওয়ানে দুর্দান্ত অভিনয়ের জন্য শাহরুখ পেয়েছেন সেরা অভিনেতা পুরস্কার। এটা শুধু একটা পুরস্কার নয়, এটা তার ৩৫ বছরের পরিশ্রম, দৃঢ়তা আর ভক্তদের ভালোবাসার ফসল। পয়লা আগস্ট নয়াদিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ঘোষণা করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। এই সম্মানজনক তালিকায় জায়গা করে নেন শাহরুখ খান এবং বিক্রান্ত মাসি, যিনি 12 ফেল সিনেমার জন্য সম্মানিত হয়েছেন। পুরস্কার প্রাপ্তির পর শাহরুখ সামাজিক মাধ্যমে লেখেন, এই সম্মান আমার ৩৫ বছরের পরিশ্রমের স্বীকৃতি। আমি আমার দর্শকদের, সহকর্মীদের এবং পরিবারকে ধন্যবাদ জানাই, যারা সব সময় আমার পাশে থেকেছেন। ১৯৯২ সালে দিওয়ানা দিয়ে বলিউডে পা রাখেন শাহরুখ। এরপর একে একে উপহার দেন ডর, বাজিগর, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, চাক দে ইন্ডিয়া, ডন এবং আরও অনেক সুপারহিট সিনেমা। তার ক্যারিয়ার কেবল একজন অভিনেতার নয়, একটি যুগের গল্প। কয়েক বছর ক্যারিয়ারে ভাটা পড়লেও ২০২৩ সালে যেন রাজাসনের মতো ফিরে আসেন শাহরুখ। পাঠান, জওয়ান এবং ডাঙ্কি, এক বছরে ৩টি ব্লকবাস্টার। এ যেন কিং খানের রাজকীয় প্রত্যাবর্তন। ২০২৬ সালে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের পরবর্তী সিনেমা কিং। এই সিনেমা নিয়েও শুরু হয়ে গেছে বিশাল উত্তেজনা। ৩৩ বছরের অভিনয় যাত্রায় অবশেষে জাতীয় স্বীকৃতি। ভক্তদের চোখে তো তিনি অনেক আগের রাজা ছিলেন, এবার সরকারিভাবেই তিনি পেলেন সেরার মুকুট।